পরিশ্রম করে শুধু মালিকরা না, সব শ্রমিক করে আমরা খুব তিলে তিলে ব্যবসা করে আছি এবং আমরা সরকারের সবচেয়ে বেশি অনুদান অবদান দিয়ে থাকি। আমরা ভাটা মালিক ভ্যাট দিই 5 লক্ষ টাকা, ইনকাম ট্যাক্স দিই 1-1.5 লাখ টাকা, তারপর ডিএসসিআই দিই, তারপর পরিবেশ এমন কোন দপ্তর নাই যে আমাদের ট্রেড লাইসেন্স হইতে শ্রমিক কল্যাণ শ্রমিক কারখানা আরো এরকম বিভিন্ন প্রকার লাইসেন্স আমাদের সংগ্রহ, ফায়ার সার্ভিস এইভাবে এগুলো অনেকগুলো 8-10 প্রকার আমাদের সংগ্রহ করতে হয়। কিন্তু 13 সালে ফ্যাসিস্ট সরকার তখন আইন কিছু কোটি কয়েক লোকের কাছে জিম্মি হয়, মানে এই ক্ষুদ্র শিল্প কারখানাকে ধ্বংস করে দিয়ে বা কোটি কয়েকজনের কাছে জিম্মি হয়, মোটা অঙ্কের হয়তো বা লেনদেন করে আমাদের এই ব্যবসা প্রতিষ্ঠানকে ধ্বংস করে একটা পায়তারা করে সেই 13 সালে আইন নতুন করছে যে ভাড়া চলবে না। এখন ওনারা যে 13 সালে আইন সংশোধন করছে সেই আইনে স্পষ্ট আপনারা দেখবেন, আপনারা দেখতে যেখানে চ্যালেঞ্জ দিয়ে গেলাম বাংলাদেশে কোথাও ভাড়া হবে না। ওরা আবার সাকুয়া চন্দ্রবাড়ি ইউনিয়নে ভাড়া অনুমোদন দেয়, সরকার সাপোর্ট দেয়, পরিবেশ সাপোর্ট দেয়। আমি উদাত্ত আহ্বান জানাই মিডিয়ার ভাই থেকে আপনারা আসবেন, আপনাদের টিএডি আমি দেবো ইনশাআল্লাহ। ওই ভাড়া সাক্ষাৎকার নেন, এরা তো এসি রুমে আইন করে, বাস্তবে চিত্রে কি জিনিস সেটা আইন করে না। আমরা দেবীগঞ্জে নাকি ভাড়া ভাঙচুর হয়েছে, ভাড়া কয়েকটা ভাঙছে, আমরা এখনো ভাঙতেছে, তীব্র নিন্দা জানাই। যদি ভাড়া ভাঙা বন্ধ করা না হয় আমরা কঠোর আন্দোলনে যাবো আগামী